সুপ্রভাত বন্ধুরা, আজকে 14ই ফেব্রুয়ারি 2025। আমরা এখন আছি হোটেল কাশিতে, প্রয়াগরাজে। তো কালকে আমরা এসে পৌঁছেছিলাম দুপুর নাগাদ। তারপর সন্ধ্যেবেলা একটু এদিক ওদিক মার্কেটে ঘুরেছি, আমরা সঙ্গমে যাইনি। তো আজকে সকালে আমরা সঙ্গমের জন্য রেডি হয়ে বেরোচ্ছি। আমরা সঙ্গম যাব, স্নান করব, স্নান করে ফিরে আসবো। তো আপনারাও চলুন আমাদের সঙ্গে। আজকে 14ই ফেব্রুয়ারি 2025, আর একটা শাহী স্নান বাকি, কিন্তু এখন রাস্তাঘাট বেশ ফাঁকা। তো আমরা হোটেল কাশি থেকে টোটো নিয়ে নিয়েছি। এই টোটো আমাদের নিয়ে যাবে বোট ক্লাব পর্যন্ত। তো আমাদের হোটেল থেকে 6-7 কিলোমিটার মতন সঙ্গম, আর বোট ক্লাব আরেকটু কাছে। বোট ক্লাব থেকেই আমরা নৌকো নেব। তো এখন তো সকালবেলা সুন্দর একটা ফুরফুরে রোদ, আর হাওয়াও আছে, ঠান্ডা, ভালোই ঠান্ডা। মোটামুটি ওই ধরুন তো হবে, মোটামুটি ওই 14-15 ডিগ্রি হবে যার টেম্পারেচার। তো আমরা এরপরে নৌকায় উঠবো, তারপর দেখা হচ্ছে। তো আমরা হোটেল কাশি থেকে এখন টোটো ধরে নিয়েছি। টোটো আমাদের নিয়ে যাচ্ছে বোট ক্লাবে। বোট ক্লাব থেকে আমরা নৌকো ধরবো। এখন সকাল এই 7:30 মতন বাজে। বেশ ভালোই রোদ উঠেছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। সবচেয়ে বড় কথা না, ওয়েদারটা খুব সুন্দর, মনোরম ওয়েদার। কালকে এবং আজকে একটা হালকা ঠান্ডা আছে, খুব গরমও নয় আবার খুব ঠান্ডা এমনটাও নয়, খুব সুন্দর একটা ওয়েদার। আর সকালের রোদ উঠে গেছে, একটা ঝলমলে রোদ। রাস্তাঘাটে ভিড় নেই, বেশ ফাঁকাই রাস্তাঘাট, দেখতেই পাচ্ছেন এত সকালবেলা বেশ ফাঁকাই। তো আমরা সকাল সকালই স্নান সারবো। তো এখন আমরা যাচ্ছি বোট ক্লাবে। তো আমরা এসে গেছি বোট ক্লাবে। এটা হচ্ছে বোট ক্লাবের সামনের রাস্তা, আর পেছনে এই হচ্ছে ঘাট। এই ঘাট দিয়েই আমরা নৌকা নেব। আর এখানে প্রচুর জিনিসপত্রের দোকান বসেছে। তো যারা জল নিতে চান বা যারা পুজো দিতে চান, তো এখান থেকে সামগ্রী নিয়ে পুজো দিতে পারেন। তো আমরা একটা ড্রাম নিচ্ছি জল নিয়ে যাওয়ার জন্য। সকাল 8:30-9টা বাজতেই ভিড় উপচে পড়তে শুরু করলো। বোট ক্লাবের সামনে এই যে পার্কিংয়ের কাছে মানুষ তাদের পসরা বসিয়েছে নানান রকম জিনিস নিয়ে, পূজার সামগ্রী নিয়ে। তো আমরা বোট ক্লাবের সিঁড়ি দিয়ে নেমে এলাম একেবারে যমুনা নদীর তীরে। এটা যমুনা নদীর দিক, এবং যমুনার জলটা গঙ্গার জলের থেকে বেশ কালো। তো এখানে বিভিন্ন রুদ্রাক্ষের মালা এবং নানান রকম পূজার সামগ্রী নিয়ে মানুষ বসেছেন পসরা সাজিয়ে। অধিকাংশই যারা বিক্রি করছেন তারা কিন্তু রাজস্থানের মানুষ, রাজস্থান থেকে এসেছেন বিক্রি করতে। তো আমরা এই যমুনা নদীর একেবারেই পাড়ে চলে যাচ্ছি। আর এই জায়গাগুলোতে মাটি কম। এই কুম্ভ মেলার জন্য সমস্ত জায়গাগুলোকেই অস্থায়ীভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে, আর দুপাশে রেলিং করা, সুতরাং নেমে যেতে কোনো অসুবিধেই হচ্ছে না। আর একদম নদীর ধারে প্রচুর সিমেন্টের বস্তা ফেলে রাখা হয়েছে যাতে কাদা না লাগে যাত্রীদের পায়ে। তো খুব সুন্দর চারপাশের পরিবেশ এবং খুব সুন্দর ব্যবস্থাপনা। ভুলভাল বলে। তো এই যে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, এটাই বোট ক্লাব। তো এখানে প্রচুর রোদ, একটা রোদ ঝলমলে দিন, আর প্রচুর হাওয়া। এপাশে এই যে যমুনার ব্রিজ দেখা যাচ্ছে, যে ব্রিজটা দিয়ে আমরা এলাম। আর প্রচুর লোক বোট নেওয়ার জন্য এসেছেন। তো বোটও চলছে, আমরা এখন বোটে উঠব। বোট ক্লাব আর আরেইল ঘাট, এই দুটো ঘাট থেকেই নৌকা নিয়ে সঙ্গমে যাওয়া যায়। নৌকা নিয়ে সঙ্গমে গেলে ভিড়টা কম, এবং যথার্থ সঙ্গমে গিয়ে নৌকা দাঁড়ায়, স্নান করে আবার নৌকা বা বোটে করে ফিরে আসা যায় এই ঘাটগুলোতে। তো আমি ভেবেছিলাম বেশ সুবিধেরই বিষয়,
ভিড় এড়িয়ে একেবারে না হেঁটে পুণ্য অর্জন করব। কিন্তু কপালের লেখা যে কী ছিল তা বুঝতে পারলাম একটু পরেই। আসলে তীর্থফল কিন্তু তখনই পাওয়া যায় যখন আপনি পরিশ্রম করে তীর্থে গিয়ে পৌঁছাবেন। শুধু শুধু আরামের যাত্রায় নাকি তীর্থফল লাভ করা যায় না। তো আমাদের ক্ষেত্রেও তাই হলো। আমরা প্রচুর বোট দাঁড়িয়েছিল, তার মধ্যে কথা বলে, মাঝিদের সঙ্গে কথা বলে চেষ্টা করছিলাম একটা বোট ঠিক করার। তখন প্রচুর যাত্রী অলরেডি বোটে বসেছিলেন বোট ছাড়ার অপেক্ষায়, আর প্রচুর দরাদামও চলছিল। তো এখানে একটা ঘাট, এই যে পুরোটা সিমেন্টের বস্তা দিয়ে ঘাট তৈরি করে রেখে দিয়েছে। তো ওখান থেকে আমরা নিচে নেমে এলাম। এখানেও প্রচুর নৌকা দাঁড়িয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে পার হেড 2000 টাকা করে এরা চাইছে বোট ভাড়া, মানে দুজনের 4000 টাকা। তো দেখা যাক, দরাদরি চলছে, শেষ পর্যন্ত কততে আমরা যেতে পারি। তো আমরা বোট পেয়ে গেছি, শেষ পর্যন্ত বোটে বসে পড়েছি। বোট সকাল 9টায় জার্নি স্টার্ট করলো, কিছু বোট ছেড়েও দিয়েছে। এখানে রেস্ট্রিকশন ছিল সকাল 9টার আগে বোট ছাড়া যাবে না। তো বোটে আমরা বসেও পড়েছি এবং এখন লাইফ জ্যাকেট দিচ্ছে। লাইফ জ্যাকেট মাস্ট, লাইফ জ্যাকেটটা একদমই অবশ্যই পরবেন, কারণ বেশ নদীর জল কিন্তু বেশ গভীর এখানে। বোট ক্লাব থেকে সঙ্গমে যাওয়ার জন্য যারা অপেক্ষা করছিলেন প্রত্যেকেই বেশ স্ট্যান্ডার্ড যাত্রী, প্রত্যেকেরই 1000-2000 টাকা করে বোট ভাড়া দেওয়ার ক্ষমতা আছে। তো আমরা অপেক্ষা করছিলাম 9টা বাজলে নাকি পারমিশন পাওয়া যাবে বোট ছাড়ার। এবং বোটের যে মাঝি তারাও কিন্তু আমাদেরকে তখনও বোকা বানিয়ে যাচ্ছিল। তারা আমাদেরকে কোনো ইনফরমেশান না দিয়েই বোটে বসে থাকার অনুরোধ করলো। তো আমরাও যথারীতি বোটে বসে থাকলাম বোট ছাড়ার অপেক্ষায়। কিন্তু ঘটনাটা ঘটলো অন্য। 9টার সময় দেখা গেল কোনো বোটই ছাড়ছে না। তারপর মাঝিরা হল্লা শুরু করলো এবং হল্লা করে তারা বলল যে আমরা কিছুক্ষণের মধ্যেই বোট ছাড়ার পারমিশন নিয়ে আসব। কিন্তু আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে লাগলাম, পারমিশন হলো না। দীর্ঘ সময় অপেক্ষার পর শেষ পর্যন্ত উঠে এলাম নৌকা থেকে। বোট ক্লাব থেকে খবর পেলাম এই প্রাইভেট বোটগুলোকে যাওয়ার জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছে সরকার থেকে, তাই এরা যেতে পারবে না। তো সকালে আমরা বোট ক্লাব থেকে বোটে উঠেছিলাম, উঠে আমাদের বোট ছেড়েও দিয়েছিল, কিন্তু বোট বন্ধ করে দেওয়া হলো, কারণ কালকে থেকে নাকি পারমিশন নেই বোট চলাচল করার। তো একমাত্র পারমিশন হেঁটে সঙ্গমে যাওয়ার। তো আমাদের বোট ক্লাব থেকে ফিরে আসতে হলো এবং বোট ক্লাব থেকে ফিরে আমরা আবার চলে এলাম সঙ্গমের দিকে, সেই যোৎসানগঞ্জ হয়ে প্রয়াগরাজ জংশন পার হয়ে। তো এখন আমরা সেই 3 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে টোটো, তারপর আর টোটো যাবে না। তো এখান থেকে আমরা হাঁটছি, বোটে যাওয়া সম্ভব হলো না। তো 3 কিলোমিটার হেঁটেই আমাদের যেতে হবে। যদিও যেতে খুব একটা খারাপ লাগছে না, রাস্তার দুধারে প্রচুর টেন্ট সাইট আর বড় রাস্তা, সেই রাস্তা দিয়ে পুণ্যার্থীরা হেঁটে চলেছেন। তো সেগুলো দেখতে দেখতে হেঁটে যেতে মন্দ লাগছে না, খারাপ লাগছে না। তো দেখা যাক কতক্ষণে আমরা সঙ্গমে পৌঁছাই। হেমোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। মানুষ দেখতেই তো মহাকুম্ভে এসেছিলাম, কিন্তু ভেবেছিলাম ভিড়ের থেকে গা বাঁচিয়ে সঙ্গমে স্নান সেরে বাড়ি পালাবো। তা কি আর হয়, ভগবানের ইচ্ছে ছিল অন্য। তাই শেষে আবার দারাগঞ্জে এসে হাঁটা শুরু করলাম সঙ্গমের উদ্দেশ্যে। দারাগঞ্জ থেকে প্রায় 4 কিলোমিটার যেতে আর 4 কিলোমিটার ফিরে আসতে আমরা হাঁটতে শুরু করলাম। আর চারপাশে বিচিত্র মানুষের ঢেউ।
আর এই বিচিত্র মানুষের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম বিচিত্র জীবন। কোথাও পশরা বসেছে বিচিত্র, কোথাও মানুষ খেলা দেখিয়ে পয়সা উপার্জন করছে, কোথাও বা মানুষ কাঁধে মাথায় বিরাট বিরাট ব্যাগ নিয়ে সোজা হেঁটে চলেছে সঙ্গমের দিকে। কোনো দিকে তাদের লক্ষ্য নেই, তাদের লক্ষ্য একটাই, সঙ্গমে গিয়ে পৌঁছানো। পুণ্য অর্জনের এই যে ক্রেজ, এবং মাঝে মধ্যে সাধু সন্ন্যাসীদের দেখা, বিচিত্র সব সাধু সন্ন্যাসী এবং অসুস্থ মানুষরাও কি কষ্ট করে এগিয়ে যাচ্ছে সঙ্গমের দিকে, এই দৃশ্য ভোলার নয়। তাই এই জার্নিটাও বেশ আনন্দ করেই আমরা সঙ্গমে পৌঁছালাম।